বাহিরে এত বড় ছাগল কে এনেছে? ঘটনাটা কি? আমি এনেছি, আমার ছেলে কিনেছে আমার জন্য 30 লাখ টাকা দিয়ে। আজকে অফিসের সব স্যাররা মিলে আমরা দুপুরে ছাগল মাংস দিয়ে ভাত খাবো। আর বলেন না, আমার ছেলে তো আমার জন্য 2 কোটি টাকা দিয়ে একটা অডি গাড়ি কিনেছে। আচ্ছা, আপনি তো ব্যাংক থেকে কত কোটি টাকা দিয়ে লোন নিয়েছেন, শোধ করেননি কেন? এটা আমারও ব্যাংকের মধ্যে একটা ব্যাপার। বাই দ্য থিং ইজ দ্যাট আমাকে তো এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টই দেয়নি। ভাই, আমাকে তো অ্যামাউন্টটা তো জানাবে, তারপর না আমি পে ব্যাক করবো। আমি তো পালিয়ে যাইনি, আই এম হেয়ার। আমরা কি 1000 কোটি টাকা লোন নিচ্ছি? আর ফাইনাল কথা হলো ভাই, এদেশে ছেলে যদি বাবা মায়ের জন্য কিছু করতে চায় তাহলে ছেলেকে বলেন পোস্ট যেন না দেয়। আমার বিশ্বাস আপনি বেরিয়ে আসবেন। বাদ দেন ভাই, আজকে তো অফিসে সেলস অফিসার নিয়োগের ইন্টারভিউ আছে। আমাদের বস, আমাদের সিইও, আমাদের মাদার অফ ক্রিয়েটিভিটি, মাদার অফ প্রোডাক্টিভিটি, মাদার অফ মার্কেটিং মুমতাহিনা ম্যাডাম কোথায়? ভিতরে আছে। আমাদের আগের সেলস অফিসার আমাদেরকে ছেড়ে চলে গেছে। এমপ্লয়ি হারানোর বেদনা কি আমি জানি, তাই নতুন এমপ্লয়ি নেওয়ার জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে। সবই তো অফিসের উন্নয়নের জন্য করি। এই যে নতুন কফি মেশিন, কার পার্কিং, ফ্রিজ কে দিয়েছে বলেন? আমাদের কোম্পানি দিয়েছে। আপনি দেখছি 12 ফেল, ইন্টার ফেল করেও এত বড় পজিশনে জব করতে এসেছেন, মানে কি? উনি হচ্ছে ঝিউ মমতাহিনা ম্যাডামের লোক। তাহলে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, এইচআর শব্দ মানে কি? এইচআর হচ্ছে ধরেন এই কোনো অফিসে জয়েন করে একজন মানুষ এসে তার সাথে কথা বলবে। আমি এইচআর ফুল ফর্ম জানতে চেয়েছি। এটা তো আমার ডিপার্টমেন্ট না, আমার ডিপার্টমেন্ট সেলস। এটা তো আমার কলিগের ডিপার্টমেন্ট। আরে আপনি তো দেখে কিছুই জানেন না। আমার আসলে ব্রেন স্টিউমার হয়েছিল, তাই লেখাপড়া করতে পারিনি। ব্রেন স্ট্রোক? না না, ব্রেন স্টিউমার, এটা যার যার ব্রেনিটের ব্যাপার। ও আচ্ছা, বলো তো অ্যাকাউন্ট মানে কি? অ্যাকাউন্ট হচ্ছে অ্যাকাউন্টে কাজ করা। মিস্টার শরীফা, ফুল লেখা আছে, শরীফ হবে রাইট? না না, আমি আসলে শরীফা। বাহির থেকে আমাকে শরীফ মনে হলেও ভেতরে ভেতরে আমি শরীফা। আমার নাম শরীফা। এসব কাছে আনেন আপনারা, এদেরকে আমি চাকরি দিতে পারবো না। বয়কট এইচআর। আশ্চর্য, আপনি আমাকে বলছেন কেন? উনি ডিরেক্ট সিও লোক, তাহলে আপনাকে বলেন। না, আপনাকে বয়কট করবো। আপাতত আমার মায়ের মতো। লান্সে অফিসাররা তো আজকে 30 লাখ টাকা দামে ছাগলের মাংস দিয়ে ভাত খাইছে, আর আমরা 3টা পরোটা, আনলিমিটেড সবজি, একটা সেদ্ধ ডিম, একটা আপেল, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 300 টাকা। কেন ডাইল পাস নিতে? না রে, শেষ হয়ে গেছে, খাই নাই। ডাইলের মজার তলে যদি ভালো মতন গলে, ঠিক মতো বাইতে পারলে ভাঙা নৌকা। নৌকা 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 ও ওই নৌকার কথা বলাতে মাথায় আসলো, জিনিসপত্রের দাম এত পরিমাণে বাড়ছে যে বলার মতো না। এইটুকু লাঞ্চ, তার দাম নাকি 300 টাকা। আর আমাদের সিও আপাকে দেখো, বললেই বলবে ভাতের বদলে পরোটা খাও, আলুর বদলে পটল খাও, মাছ মাংসের বদলে ফোকামারা খাও। যাই হোক, সব কিছুর বিকল্প আছে, কিন্তু আমার আপার কিন্তু কোনো বিকল্প নেই। সোনামণি সোনামণি, বসো। নতুন নতুন বুঝছে না। এই যে শোনো, বেশি কথা বলো না, হ্যাঁ? বেশি কথা বললে আপা তোমাকে ভাতের হোটেলে নিয়ে যাবে, হাউন আঙ্কেলের ভাতের হোটেলে। কেন 3 ইঞ্চি? আচ্ছা, ভালো কথা। নৌকার কথা শুনা তোর জিনিসপত্রের দাম বাড়ার কথা মনে পড়লো। এটা শুধু উগান্ডার লোকই বুঝবে। হ্যাঁ, এটাই বাস্তব। কিরে শামীম, তুই কিছু বলছিস না? সারা দিন ফেসবুক চালাই, এত ফেসবুক চালায় কি শিখলি? শোন, 10 unknown facts of BMW পুরাটা মুখস্থ বলতেছি। ওই মামা, না প্লিজ। আফা, আমার ছেলেরা তো লেখাপড়ায় খুবই ভালো, মাস্টার্সেও ভালো রেজাল্ট দিয়েছে, অফিসের পরীক্ষা তো ফার্স্ট হয়েছে। ওটাকে কি চাকরি দেওয়া যায় না? ম্যাডাম, আমার সামনে যদি অপশন থাকে যে দুইজনেই মেধাবী, একজন ঝাড়ুদারের সন্তান আর একজন অফিসারের সন্তান, তাহলে অবশ্যই আমি অফিসারের সন্তানকে চাকরি দেব। অবশ্যই, আপনি ঠিক বলেছেন। এটা একটা দ্বন্দ্ব তৈরি করার প্রচেষ্টা। অফিসারের বাচ্চারা মেধাবী নয়, শুধু ঝাড়ুদারের বাচ্চারা মেধাবী। আমার মনে হয় কি জানেন, এই অফিসারের বাচ্চাদের উপর, নাতিপুতিদের উপর ওদের একটা ক্ষোভ আছে। ক্ষোভ কিসের? অফিসারের বাচ্চারা চাকরি পাবে না, তবে কি ঝাড়ুদারের বাচ্চারা চাকরি পাবে নাকি? এই তুমি কে, আমি কে? ঝাড়ুদার, ঝাড়ুদার। কে বলেছে, কে বলেছে? অফিসার, অফিসার। পেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম ঝাড়ুদার, হয়ে গেলাম ঝাড়ুদার। চেয়েছিলাম অধিকার। We want justice, we want justice, we want justice, we want justice.
আচ্ছা, তোমরা নাকি মুমতাহিনা আপার বিরুদ্ধে স্লোগান দিয়েছো, তোমাদের এত সাহস হয় কি করে? তোমরা জানো না মুমতাহিনা আপা এই অফিসের জন্য কি করেছে? আমরা চাকরিতে কোনো বৈষম্য মানব না, মেধার ভিত্তিতে সবাইকে সমান অধিকার দিতে হবে। জয়ন্ত, তুমি আপার বিরুদ্ধে কথা বলছো, তার মানে তুমি নির্ঘাত শিবির। আমি জানি ও শিবিরের হিন্দু শাখা সভাপতি। তোমরা সবাই আসলে শিবির। বাকি সবাই শিবির, আমি শুধু আমার বিবির। আচ্ছা, আর গতকাল আপনি যে আমাকে দেখে বললেন আমি নাকি দুষ্টু কোকিল, আবার বলেছেন তুমি কোন শহরে মাইয়া গো লাগে উড়াধুরা। কারণ আপনার পোশাক আশাক ভালো ছিল না, আপনি আমাকে উত্তেজিত করেছেন। আজ সকালে আপনি আমাকে কি বলেছেন বলবো সবাইকে? আমি বলি, খারাপ তো কিছু বলি নাই, বলেছি নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। মুরব্বী তোমরা সবাই আমার নামে ইলিগেশন দিচ্ছ, তোমরা আসলে একটা ঝাড়ুদারের বাচ্চা, আমি সবগুলো দেখে দিব। মানিক, খুব ভয় পাইছি রে। আচ্ছা শোনো, আমি মুমতাহিনা আপার পক্ষ থেকে তোমাদেরকে একটা মেসেজ ড্রপ করতে চাই। তোমরা এইসব স্লোগান বন্ধ করো, প্রতিবাদ বন্ধ করো, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। তোমরা রাজি? ধন বলছো ভাইয়া, সেই হইছে। তার মানে তোমরা কথা শুনবে না, তোমরা অফিসকে অস্থিতিশীল করতে চাও। হারুন সাহেব, আপনি আপনার লোক দিয়ে এদের প্রত্যেকটাকে ধরে নিয়ে যান, নিয়ে এদেরকে খাতিরদারির ব্যবস্থা করেন। ওরা কিভাবে এই চেয়ারগুলো ভেঙেছে, অফিসের সম্পদ নষ্ট করেছে, ওদেরকে একটু হাত কাঁপলো না। এই চেয়ারগুলো ভাঙা দেখে আমি তো সহ্য করতে পারছি না। নাটক কম করো প্রিয়। পানি লাগবে, পানি। আমাকে যেতে দিন প্লিজ, বাসায় আমার ছোট বোন একা, আমাকে যেতে দিন। কাজটা ঠিক হচ্ছে না। মুমতাহিনা ম্যাডাম ওদের উপর এভাবে অত্যাচার করতে পারে না। অফিসের কলিগ হিসাবে আমাদের প্রতিবাদ করা উচিত। এসব বইলা লাভ নেই, ধরেন এটা খান। এটা খাই না, এটা ওই জায়গা। এটা ওই জায়গার না, প্রথমে একটা ঢোক দেন, পরে একটা সার্চ দেন। সার্চ দিন ওটা কেমনে? ইন্টারনেট তো বন্ধ। ইন্টারনেট বন্ধ হইলো কেমনে? ইন্টারনেট এমনি বন্ধ হয়ে গেছে। কি রে স্বামী, আগে সারাদিন মোবাইল দেখতি, এখন খালি ঘুমাইতেছিস কি? অফিসে কত কিছু হয়ে যাইতেছে, জানোস কিছু? তার আগে আপনি বলেন, আপনি অফিসের জন্য কি করছেন? আমি কিছু করি নাই, তবে এখন করব প্রতিবাদ। সেই জল্লাদের রঙ্গমঞ্চ আমার অফিস নয়, এই মৃত্যু উপত্যকা আমার অফিস নয়। সামনে আসবে ফাগুন, আমরা হব দ্বিগুণ। শোনো মহাজন, আমি নয় তো একজন, শোনো মহাজন, আমরা অনেকজন। কিন্তু মুমতাহিনা আপা না থাকলে বিকল্প কে? আমি বিকল্প, তুমি বিকল্প, আমরা বিকল্প। আমি কে, তুমি কে? বিকল্প বিকল্প। আমি কে, তুমি কে? বিকল্প বিকল্প। আমি কে, তুমি কে? বিকল্প বিকল্প। আমাদের এখন এক দফা দাবি, মুমতাহিনা আপাকে পদত্যাগ করতেই হবে। এক দফা বলিস না, নিজের ক্ষতি করিস না। আমরা সবাই এখন এক, আমাদের দাবি একটাই। আগে যা চেয়েছিলে সেটার সাথে ছিলাম, কিন্তু এখন যেটা চাচ্ছ সেটার সাথে নাই। তাছাড়া ওদেরকে তো মুমতাহিনা আপা মারে নাই, ওরা নিজেরা মারামারি করে মরেছে। সোর্স চালাই দেন। কাল সকালে আমরা সবাই মিলে সিওর অফিসে লং মার্চ নিয়ে যাব। লাভ নাই, 7 মিনিটে অফিস ক্লিয়ার করা হবে। কাল নয়, আজই লং মার্চ হবে। এক দফা এক দাবি, আমার পদত্যাগ চাই। আমার প্রশ্ন, অফিসের সবার কাছে আমার প্রশ্ন, আমার অপরাধটা কি? আপর আসছে, আমাদের পালাতে হবে। মুমতাহিনা পালায় গেছে, মুমতাহিনা নেই, মুমতাহিনা চলে গেছে, মুমতাহিনা পালায় না। প্রিয় অভিভাবক, আমাদেরকে নিয়ে যান। পালাইছে রে, পালাইছে। পালাইছে রে, পালাইছে। মুমতাহিনা পালাইছে। পালাইছে রে, পালাইছে। মুমতাহিনা পালাইছে। পালাইছে রে, পালাইছে। আমাদের গল্প শেষ, হ্যাপি এন্ডিং। মুমতাহিনা পালালো, অফিস স্বাধীন হলো, অতঃপর সকলে সুখে শান্তিতে অফিস করতে লাগলো। কিন্তু না, বাস্তবতা কোনো রূপকথার গল্প নয়। সবাই রাজু ডেস্কের সামনে আজই আন্দোলন। আমার দাবি মানতে হবে, অটো প্রমোশন দিতে হবে। আমাদের চাকরি সরকারি করতেই হবে, আর ওর অফিস থেকে বের করতে হবে, আপার লোক। কি হইব?
দক্ষ তুই বাইরে থেকে তুই আমাদের কেন দুইবার আমি বললাম দেখেন ইউসুফ সরকারকে চরম মূল্য দিতে হবে তোমার শুধু একটাই কথা বস তাকে বস করতে আমার ভাই আমি অফিসের পাশেই আছি চট করে ঢুকে পড়ব। এভাবে একে অন্যের পেছনে লেগে সবাই আলাদা হয়ে গেলেই আপা সুযোগ পাবে চট করে ঢুকে যাওয়ার। আসুন সবাই এই সময়ে এক হয়ে নতুন অফিস নতুন দেশ গড়ার কাজে মনোযোগ দিই।